স্বাগত ৭১-এর খেলাযোগে আপনাদের সাথে আছি আমি ফাহিম রহমান। অনিশ্চয়তায় টাইগাররা এক ভারত পাকিস্তান সংঘাতে ঝুলে গেছে বাংলাদেশের একগাদা আন্তর্জাতিক ম্যাচ। পাকিস্তানের বিপক্ষে ৫ ম্যাচে টি-20 সিরিজ সহ মোট ১৩টা ম্যাচ মাঠে গড়ানো নিয়ে আছে চরম আশঙ্কা। নাইয়ান বিন জসিমের রিপোর্ট। একদিকে ভারত পাকিস্তান উত্তাল, অন্যদিকে ঢাকায় রৌদ্রের উত্তাপ। প্রায় ৪০ ডিগ্রি তাপমাত্রায় রানিং জিম, প্রচণ্ড তাপদাহে ক্রিকেটারদের নাভিশ্বাস ওঠার জোগাড়। সুপার ফ্রাইডে, পরিস্থিতি যেমনই হোক, নো ডেজ অফ। পেস বোলিং কোচ আন্দ্রে অ্যাডামসের টি শার্টের পেছনের লেখাটাই যেন বার্তা টাইগারদের জন্য। বিশ্রামের সুযোগ নেই। ক্যাপ্টেন, হেড কোচ আর সিনিয়র অ্যাসিস্ট্যান্ট কোচ তিনজন মিলে সাজিয়ে রাখছেন রণকৌশল। কিন্তু এত সব প্রস্তুতি ভেস্তে যাবে না তো, কারণ ঘোর অন্ধকারে টাইগারদের পাকিস্তান সফরের ভবিষ্যৎ। বিসিবি এমন পরিস্থিতিতে টাইগারদের পাকিস্তান পাঠাবে না সেটা একরকম নিশ্চিত। বিকল্প ভেন্যু হতে পারত দুবাই, কিন্তু পিএসএল আরব আমিরাতে সরিয়ে নেয় ঝুলে গেছে বাংলাদেশ পাকিস্তান সিরিজের ভাগ্য। খোদ পাকিস্তানের সংবাদ মাধ্যমে দিচ্ছে এমন খবর, কারণ বর্তমান পরিস্থিতিতে পিএসএল শেষ হবে কমপক্ষে ১ সপ্তাহ দেরিতে। বাংলাদেশ পাকিস্তান লড়াই এফটিপির খেলা হওয়ায় সিরিজটা বাতিল না হলেও লিটনরা লম্বা সময়ের জন্য বঞ্চিত হতে পারেন এই ৫ ম্যাচের টি-20 সিরিজ থেকে। অন্যদিকে টাইমস অফ ইন্ডিয়ার খবর লিটনদের আরও হতাশ করতে পারে। পিএসএল দুবাইতে শিফট হবার কারণে আইপিএল নিয়ে ভারত মহাবিপাকে। আপাতত ১ সপ্তাহের জন্য আইপিএল বন্ধ রাখা হলেও টাইমস অফ ইন্ডিয়া বলছে ৩টা উইন্ডোর যে কোনো একটাতে আইপিএল এর বাকি ১৬ ম্যাচ আয়োজন করতে চায় বিসিসিআই, যার একটা হলো আগস্টে ভারতের বাংলাদেশ সফরের সময়। তেমনটা হলে ৩ ওয়ানডে আর ৩ টি-20 খেলা হবে না ভারতের বিপক্ষে। সব মিলে ভারত পাকিস্তান যুদ্ধে অনিশ্চিত হয়ে পড়েছে টাইগারদের ১১টা আন্তর্জাতিক ম্যাচ। সংখ্যাটা বেড়ে হতে পারে ১৩ যদি ভেস্তে যায় আরব আমিরাতের বিপক্ষে ২ ম্যাচের টি-20 সিরিজও। নাহিয়ান বিন জসিম, ৭১। ২২ গজে লড়ে ভারতকে বিশ্বকাপ এনে দিয়েছিলেন মহেন্দ্র সিং ধোনি, কপিল দেব। এবার নিজ দেশের স্বার্থে হাতে ব্যাটের বদলে রাইফেল তুলে নিতে হতে পারে সাবেক ২ বিশ্বকাপ জয়ী ক্যাপ্টেনকে। ভারতীয় টেরিটোরিয়াল আর্মির সদস্য হওয়ায় সাবেক ২ তারকাকে নিয়ে জনমনে তৈরি হয়েছে প্রশ্ন, পাকিস্তানের বিপক্ষে যুদ্ধ হলে মাঠে দেখা যাবে কি তাদের? হাসান সজীবের রিপোর্ট। আইপিএল এর খেলা স্থগিত, দল বাদ পড়েছে আগেই। পাকিস্তানের সঙ্গে ভারতের চলছে সংঘাত। তবে কি ২২ গজ ছেড়ে সীমান্তে যাচ্ছেন মহেন্দ্র সিং ধোনি? ব্যাট প্যাট রেখে হাতে তুলবেন রাইফেল, গায়ে জড়াবেন সেনাবাহিনীর পোশাক, দেশের জয়ে খেলবেন গোলা বারুদ নিয়ে, যুদ্ধের ময়দানে উড়িয়ে দিবেন পাকদের। ক্ষণে ক্ষণে ভারত পাকিস্তান সংঘাত রূপ নিচ্ছে যুদ্ধে। দুই দেশের জীবনযাপনে নেমে আসছে অস্থিরতা। নিরাপত্তার স্বার্থে অনেক খাতে যুক্ত হয়েছে যদি কিন্তু না। কোটি কোটি ভক্তদের মাঝে তৈরি হচ্ছে প্রশ্ন, তবে কি ভারত পাকিস্তান যুদ্ধ হলে ভারতীয় সেনাবাহিনীতে যোগ দেবেন মহেন্দ্র সিং ধোনি? ক্রিকেটের বাইরে মাহির আরেকটা পরিচয়, তিনি টেরিটোরিয়াল আর্মির লেফটেন্যান্ট কর্নেল। ২০১১ সালে বিশ্বকাপ জেতার পর ভারতীয় সেনায় যোগ দেন ধোনি। ২০১৯ সালে টেরিটোরিয়াল আর্মির গ্রাউন্ড ট্রেনিং এ অংশ নেন তিনি, যেখানে টহল দেওয়া, পাহারা দেওয়ার মতো কাজও করেছিলেন ভারতের সাবেক কাপ্তান। এখন প্রশ্ন হলো, ভারত পাকিস্তানের মধ্যে উত্তেজনাকর পরিস্থিতি তৈরি হলে আর্মির পোশাকে কি মাঠে নামতে দেখা যাবে ধোনিকে? সাধারণত খুব বেশি প্রয়োজন না পড়লে টেরিটোরিয়াল আর্মিকে ব্যাটেলফিল্ডে নামানো হয় না। মূলত ভারতীয় সেনাবাহিনীকে সহায়তা করাই টেরিটোরিয়াল আর্মির কাজ। তবে যে পরিস্থিতি তৈরি হয়েছে তাতে করে এখনই সক্রিয় করে দেওয়া হয়েছে টেরিটোরিয়াল আর্মিকে। ভারতীয় গণমাধ্যমের খবরে জানা যায়, দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় ভারতীয় সেনাকে সহায়তা করার জন্য টেরিটোরিয়াল আর্মিকে মাঠে নামতে প্রজ্ঞাপন জারি করেছে, যেখানে প্রত্যেক অফিসার এবং তাতে নথিভুক্ত থাকা প্রত্যেক সদস্যকে মোতায়েন করার জন্য বলা হয়েছে। ৩২টি ইনফ্যান্ট্রি ব্যাটালিয়নের মধ্যে ১৪টিকে সক্রিয় করে দেওয়া হচ্ছে।
মহেন্দ্র সিং ধোনি এই টেরিটোরিয়াল আর্মির অফিসার। নিজেদের ক্ষেত্রে ভালো কাজের জন্য তাকেই মর্যাদা দেওয়া হয়েছিল। তবে যুদ্ধ পরিস্থিতি তৈরি হলে অবশ্যই দায়িত্ব পালন করতে হবে ধোনিকে। মাহির মতো সাবেক ভারতীয় তারকা কপিল দেবও 2008 সালে টেরিটোরিয়াল আর্মিতে যোগ দেন। পরে সেনাবাহিনী তাকে লেফটেন্যান্ট কর্নেল পদমর্যাদা দেয়। ভারতীয় গণমাধ্যমে দাবি, পাকিস্তানের সঙ্গে যুদ্ধ বাঁধলে ধোনি কপিলদের হাতে তুলে নিতে হবে রাইফেল, খেলতে হবে গোলা বারুদ নিয়ে। যদিও এই মুহূর্তে সেই পরিস্থিতি তৈরি হয়নি, তবে যেভাবে সংঘাত বাড়ছে তাতে মানসিকভাবে প্রস্তুতি নেওয়াটাই হবে বুদ্ধিমানের কাজ। হাসান সজীব, ৭১। পাক ভারত সংঘাতের ব্যাপ্তি গভীরভাবে পর্যবেক্ষণ করছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন। যে কোনো প্রয়োজনে অরুণাচলে সাফ চ্যাম্পিয়নশিপে অংশ নিতে যাওয়া বাংলাদেশ আন্ডার-19 টিমকে সহায়তা দেওয়া হবে, এমনটাই জানিয়েছেন বাফুফে প্রেসিডেন্ট তাবিদ আওয়াল। একই সাথে আগামী মাসে সিঙ্গাপুর ম্যাচের জন্য দল ঘোষণা ও কিউবা মিচেল ইস্যুতেও বাফুফের তরফে মিলেছে গুরুত্বপূর্ণ তথ্য। বিস্তারিত পার্থবণিকের রিপোর্টে। ভারত পাকিস্তান সংঘাতে টালমাটাল উপমহাদেশ, সীমান্ত উত্তেজনায় অনির্দিষ্টকালের জন্য স্থগিত হয়ে গেছে আইপিএল, স্থগিত হয়েছে পিএসএল। কিন্তু ফুটবল আর ফুটবলারদের কি খবর? সাফ চ্যাম্পিয়নশিপে অংশ নিতে এই মুহূর্তে ভারতের অরুণাচলে অবস্থান করছে বাংলাদেশ অনূর্ধ্ব 19 দল। আপাত দৃষ্টিতে পশ্চিম সীমান্তে চলা সংঘাতে ভারতের উত্তর পূর্বে অবস্থিত অরুণাচল নিরাপদ মনে হলেও নিশ্চিন্তে বসে থাকার সুযোগ নেই, কেননা যুদ্ধ বড় পরিসরে লেগে গেলে অরুণাচল সীমান্তে চীনা মুভমেন্টের সংখ্যা থেকেই যায়। তাছাড়া 2022-এ অরুণাচলে ভারতীয় ও চীনা সৈন্যের মাঝে ব্যাপক সংঘর্ষের নজিরও আছে। তাই সাফ খেলতে যাওয়া আন্ডার-19 টিমের জন্য আপদকালীন কোনো ব্যবস্থা কি নিয়েছে বাফুফে? রাজধানীতে ঢাকাস রাইজিং স্টার টুর্নামেন্টের ফাইনাল দেখতে আসা বাফুফে সভাপতি তাবিদ আওয়ালের কাছে তাই প্রশ্ন সরাসরি। পৃথিবীতে অনেক জায়গায় অনেক সমস্যা হচ্ছে, অনেক সময় বাংলাদেশকে নিয়েও অনেক পৃথিবীর অন্য অঞ্চলরা অনেক মন্তব্য করে। তো আমরা নিয়মিত আমাদের প্রত্যেকটা প্লেয়ারের সেফটিকে আমরা অগ্রগতিকে দিয়ে এসেছি। আপনারা রিকল করতে পারবেন, আগে যখন নেপালে ভূমিকম্প হয়েছিল তখনও কিন্তু আমাদের বাংলাদেশ এয়ারফোর্স আমাদের মেয়ে প্লেয়ারদেরকে সেফলি রেস্কিউ করে নিয়ে এসেছে। একই সাথে আমাদের আন্ডার-19 প্লেয়াররা যেখানেই থাকুক তারা আমাদের নজরেও থাকবে, হেফাজতে থাকবে। যদি কোনোভাবে লাগে আমরা সেই ধরনের অ্যাক্সেস তাদেরকে সেফটির জন্য দিব। এজ লেভেলের পাশাপাশি 10 জুন এশিয়ান কাপ বাছাইয়ে সিঙ্গাপুর ম্যাচেও বাফুফের ফোকাস। গেলবার ভারত ম্যাচের 1 মাস আগে প্রাথমিক দল ঘোষণা করলেও এবার তা হয়নি। তবে বাফুফে সভাপতি জানিয়েছেন সেটা জানার জন্য অপেক্ষা করতে হবে। ন্যাশনাল স্কোয়াডটা আমরা ম্যাচের 7 দিন আগে ঘোষণা করব। তার ভিতরে আমরা আশাবাদী আছি যে হামজা চৌধুরী এবং সমিত সোম ওই সময়ের ভিতরে দেশে চলে আসতে পারবে এবং খেলার জন্য প্রস্তুতি থাকতে পারবে। আমাদের লিগের লাস্ট ম্যাচ হল 29 মে, আমরা ওয়েট করবো 29 মে পর্যন্ত দেখতে যে আমাদের চলমান বিপিএল লিগ, বিসিএল লিগ, ইভেন মেবি আন্ডার-19 যারা খেলবে কারা কারা চান্স পাবে। হামজার পর এবার বাংলাদেশ ফুটবলে হাইপ তুলেছেন সমিত সোম। সিঙ্গাপুর ম্যাচে তিনি থাকছেন, তবে অপেক্ষা যে আরও একজনের জন্য, তিনি কিউবা মিচেল। সময় মতো তাকে পাওয়া যাবে কিনা সে ব্যাপারে বাফুফের সিনিয়র সহসভাপতি ইমরুল হাসানের কাছে প্রশ্ন করা হয়। তার প্রক্রিয়া এগিয়ে চলছে, তো আমরা আশাবাদী এ মাসের 20 থেকে 25 তারিখের মধ্যে হয়তো ওর মা সহ বাংলাদেশ ভ্রমণে আসবে। পার্থবণিক, ৭১, ঢাকা। ভালো শুরু করেও শেষ পর্যন্ত জয় পেল না বাংলাদেশ। ভারতে সাফ অনূর্ধ্ব-19 চ্যাম্পিয়নশিপে নিজেদের প্রথম ম্যাচে মালদ্বীপের বিপক্ষে 2-2 গোলে ড্র করেছে গোলাম রব্বানির শিষ্যরা। অরুণাচলের গোল্ডেন জুবলি স্টেডিয়ামে ম্যাচের শুরু থেকে দাপুটে ফুটবল খেলে নাজমুল হুদা, রিফাত কাজীরা। মাত্র 12 মিনিটে নাজমুলের গোলে শক্তিশালী মালদ্বীপের বিপক্ষে লিড পায় বাংলাদেশ। 44 মিনিটের লিড ডাবল করেন রিফাত। প্রথমার্ধ শেষে 2-0 গোলে এগিয়ে থেকে বিরতিতে যায় গোলাম রব্বানির দল। বিরতি শেষে খেই হারিয়ে ফেলে বাংলাদেশ। অগোছালো ফুটবলে 2 গোল খেয়ে ম্যাচ থেকে মোমেন্টাম হারিয়ে ফেলে তারা। শেষ পর্যন্ত আক্রমণ করে সুবিধা করতে পারেনি যুবারা। 2-2 সমতায় শেষ হয় খেলা। টুর্নামেন্টে বাংলাদেশের নেক্সট মিশন ভুটান। রোববার দ্বিতীয় ম্যাচে মাঠে নামবে নাজমুল হুদার দল। সিঙ্গাপুরের বিপক্ষে হামজা চৌধুরী আর সমিত সোম যুক্ত হচ্ছেন বাংলাদেশের জার্সিতে। তবে তার আগে দলের বাকিদের তৈরি করতে একটা প্রস্তুতি ম্যাচ আয়োজনের উদ্যোগ নিয়েছে বাফুফে। ফিফা উইন্ডোতে সব দেশের ব্যস্ততার মধ্যে শেষ পর্যন্ত ভুটানকে ঢাকায় এসে ম্যাচ খেলতে রাজি করিয়েছে ফেডারেশন। আগামী 4 জুনের ম্যাচটা দিয়েই অভিষেক হচ্ছে রেনোভেটেড ঢাকা জাতীয় স্টেডিয়ামের। খালিদ জামিলের রিপোর্টে বিস্তারিত।
ঢাকা থেকে কল গেল দুনিয়ার নানা প্রান্তে। চাইনিজ তাইপে, সুদান, মালয়েশিয়া, মঙ্গোলিয়া আর সার্বিয়ার মতো দেশের সাথে যোগাযোগ করে বাংলাদেশ ফুটবল ফেডারেশন। প্রস্তাব একটাই, বাংলাদেশে এসো তোমাদের জাতীয় ফুটবল দল নিয়ে, খেলো একটা প্রীতি ম্যাচ, আর সেটা আগামী 10 জুন বাংলাদেশ সিঙ্গাপুর ম্যাচের আগে। কিন্তু চাইলেই তো আর সব পাওয়া যায় না, কারণ তখন ক্লাব ফুটবল বন্ধ। ফিফা উইন্ডোতে সবগুলো দেশ ব্যস্ত তাদের নিজস্ব শিডিউল ধরে নিজ নিজ হোম ম্যাচ খেলা কিংবা তার প্রস্তুতি নিয়ে। সব দেন দরবার শেষ করে শেষমেশ রাজি করানো গেল সাউথ এশিয়ায় বাংলাদেশের প্রতিবেশী দেশ ভুটানকে। এশিয়ার শক্তিশালী দেশ সিঙ্গাপুরের তুলনায় ভুটানকে পিছিয়ে না রেখে উপায় নেই। সেই লড়াইয়ে নামার আগে আরেকটু সামনের সারির দলের সাথে প্রীতি ম্যাচ খেলতে পারলে জামাল তপুদের জন্য সুবিধা হতো নিঃসন্দেহে। কিন্তু নেই মামার চেয়ে কানা মামা ভুটান ভালো, সেই পলিসিতেই হ্যাঁ বলেছে বাফুফে। তবে কেবল বিদেশি প্রতিপক্ষ নয়, বাফুফে ম্যানেজমেন্টকে ডিল করতে হচ্ছিল বাংলাদেশ দলের হেড কোচ হাভিয়ের কাবরেরার সাথেও, সেটা দিন তারিখ নিয়ে। ফেডারেশনের পক্ষ থেকে প্রস্তাব দেয়া হয় ফিফা উইন্ডোর প্রথম দিকেই ম্যাচটা আয়োজন করে ফেলতে, কারণ ঈদুল আজহার ছুটিও মাথায় রাখতে হচ্ছিল। কিন্তু বেগে বসলেন স্প্যানিশ কোচ, কারণ তার ফুটবলাররা মের শেষে দীর্ঘ ঘরোয়া সিজনের ম্যাচ খেলে তবেই যোগ দেবে জাতীয় দলের ক্যাম্পে। দলের বাকিদের সাথে বোঝাপড়ার পাশাপাশি বিশ্রাম বলেও তো একটা ব্যাপার থাকছে। সেই আলোচনার পর ম্যাচের দিন তারিখ নির্ধারণ হলো জুনের 5। বাফুফে অনানুষ্ঠানিকভাবে বিভিন্ন গণমাধ্যমে জানিয়েও রেখেছিল সেটা। তবে প্রতিপক্ষ ভুটান আবার সেদিন খেলতে রাজি না, তাই একদিন এগিয়ে চূড়ান্ত তারিখ ঠিক হয়েছে 4 জুন। এই ম্যাচ দিয়েই রেনোভেটেড ঢাকা জাতীয় স্টেডিয়ামের অভিষেক হতে চলেছে। মূল ম্যাচের আগে বাংলাদেশ ফুটবল দলের ড্রেস রিহার্সাল হয়ে তো যাচ্ছেই, সেই সাথে নয়া মাঠের স্বাদও পেতে যাচ্ছে দেশের ফুটবল প্রেমীরা। এই স্টেডিয়ামে ফুটবলের সবশেষ আন্তর্জাতিক ম্যাচ হয়েছিল 2020 সালে। ওই বছর 13 আর 17 নভেম্বর নেপালের বিপক্ষে ম্যাচ খেলেছিলেন জামাল ভুঁইয়ারা। সংস্কারের কাজ শুরু হয় পরের বছর। নানা চড়াই উতরাই পেরিয়ে অবশেষে আলোর মুখ দেখতে চলেছে দেশের ঐতিহ্যবাহী এই মাঠ, যেটার রেনোভেশনের পেছনেই খরচ হয়েছে 160 কোটি টাকা। খালিদ জামিল, একাত্তর। হামজা চৌধুরীর বাড়ি থেকে মিনিট 40 দূরের পথ, শ্রীমঙ্গলের দক্ষিণ উত্তর সুরে অবস্থিত বিখ্যাত সোমবাড়ি। আর এটাই বাংলার নয়া ফুটবল সেন্সেশন সমিত সোমের বাড়ি। ঘরের ছেলেকে বরণ করতে রাজ্যের পরিকল্পনা সমিতের পরিবার ও গ্রামবাসীর। ঢাকায় আসার আগে নিজ পিতৃভূমিতে আসার ইচ্ছের কথা পরিবারকে ইতিমধ্যে জানিয়েছেন সমিত। মেহেদী নাইমের রিপোর্ট। বাংলাদেশের দুই রত্নের একজন হামজা চৌধুরীর বাড়ি হবিগঞ্জ জেলার বাহুবল উপজেলায়। ঠিক তার পরেই মিনিট 40 দূরে শ্রীমঙ্গলে আরেক রত্ন সমিত সোমের বাড়ি। পাহাড়ি আঁকাবাঁকা পথ ধরে গাড়ি ছুটছে বাংলার ফুটবলের নতুন সেন্সেশনকে খুঁজতে। আর এই হলো বিখ্যাত সোমবাড়ি। ওয়েলকাম টু শ্রীমঙ্গল। বাড়ির সদর দরজায় আঁকা বাংলাদেশের পতাকা। এই পথের দুই পাশের গাছ, বাড়ি রাঙিনা সবকিছুই চেনে সমিত সোমকে। ছোট্টবেলায় চাচা ফুফুরা কাঁধে নিয়ে ঘুরত সমিতকে। সেই ছোট্ট ছেলেটাকে একদিন পুরো বাংলাদেশ মাথায় নিয়ে নাচবে কে জানতো। 22 যখনই আইলো, তখন যখন তার সাথে আলাপ করছে তখন কইছে যে একবার গরম আইয়া কিল্লা দেখবো এই দেশের ওয়েদারের লগে সুইট করে কিনা। বুঝাই যায় না, হে জন্মগতভাবে যে কানাডিয়ান এটা তারে বাড়িতে আইলে পরে বোঝা যায় না। মনে হয় ও বাড়িতেই কোনো সমস্যা হয় না, একদম সাধারণ। 2 বছর আগে যখন আসলো তো বাংলা বাড়িতে প্রায় 10 দিনের মতো ছিল বাড়িতে। তো তখন আমরা ঘুরতাম, আড্ডা দিতাম একসাথে। তো তখন থেকেই কথাবার্তা হচ্ছিল যে না, সে হয়তো আসবে। টিভি পর্দা, পত্রিকার পাতা খুললেই সমিতের ছবি মেলে, বড় করে হেডলাইন। বাংলাদেশের জার্সিতে 10 জন ঘরের মাটিতে অভিষেক হচ্ছে কানাডার জাতীয় দলে খেলা সমিতের। সমিতের দাদা ফুটবল খেলতেন, বোঝাই যাচ্ছে ফুটবলটা সোমবাড়ির রক্তে। ক্যানাডিয়ান ছেলে দেখলে মনে হয় বাংলাদেশের, মানে সব কিছু একদম আমরা মতো, খাওয়া দাওয়া চলাফেরা কোনো ইয়ে নেই। তার মাঝে ভাষার মাঝে একটু বেশ হয়ে যায়। সবসময় ইংলিশে কথা কয়, বাংলা কইতে গেলে একটু সমস্যা হয়। ছোটোবেলা যখন আইতো তখন এই ফুটবলটা একটু ছোট, আমরা উঠানো বড় আছিল, তখন আমি বলতাম বলে এর খেলার স্টাইলটা দেখো, পাওয়ার থেকে বল ছুটে না। ঘরের ছেলে ফিরবে ঘরে। সমিতের কাকিমা, ফুপু, আত্মীয় স্বজনরা এখন থেকেই শুরু করেছেন রাজ্যের প্ল্যানিং। পিঠাপুলির উৎসব থেকে শুরু করে সমিত যা যা খেতে পছন্দ করেন সবই হবে রান্না। এই সাধারণভাবে চলাফেরা করছে, একদম সাধারণভাবে সবার লগে মিশছে, কথাবার্তা কইছে, গল্প করছে। তারপরে রান্নাঘরে গিয়া ভাত খাইছে টেবুলো,
সে আমার ভাই হিসাবে হচ্ছে গর্বটা অনেক বেশি করি যে না আমার ভাই খেলবে দেশের হয়ে। আশেপাশের মানুষ আমাদেরকে আরও বেশি উৎসাহ দিচ্ছে যেন আমরা তাকে বারবার এভাবে খেলার সুযোগ দিই বাংলাদেশে, সে আসবে খেলবে। 3 জন দেশে আসতে পারেন সুমিত। সিলেটে নেমে গ্রামে আসার ইচ্ছের কথা পরিবারকে জানিয়েছেন। গ্রামবাসীর বিশাল পরিকল্পনা ঘরের ছেলেকে বরণের। তবে হামজার মতো সপরিবারে আসছেন না সুমিত, একাই আসবেন। কেননা ফোকাস যে দেশকে জয় উপহার দিয়ে আনন্দ দ্বিগুণ করা। মেহেদি নাইম, ৭১। কখনো রেফারির সিদ্ধান্ত পছন্দ না হওয়া, কখনো ফাউলকে কেন্দ্র করে সমর্থকরা তো বটেই, হাতাহাতি এমনকি মারামারিতে জড়িয়েছেন বসুন্ধরা কিংস, মোহামেডান ও আবাহনীর খেলোয়াড়, কোচ, কর্মকর্তারা। এইসব কাণ্ড নিয়ে বসেছিল বাফুফের ডিসিপ্লিনারি কমিটি। শুক্রবার এসছে যার সিদ্ধান্ত, ক্লাবগুলোকে আর্থিক দণ্ড দেওয়া সহ নেওয়া হয়েছে বেশ কিছু সিদ্ধান্ত। গেল মাসের 12 এপ্রিলে কিংস অ্যারেনায় অনুষ্ঠিত বসুন্ধরা কিংস ও মোহামেডানের মধ্যকার ম্যাচে মোহামেডানের সমর্থকরা স্মোক ফ্লেয়ার জ্বালানোয় দলটিকে 1,25,000 টাকা জরিমানা করা হয়েছে। ওই ম্যাচেই কিংসের সমর্থকদের উশৃঙ্খল আচরণের কারণে তাদেরকেও জরিমানা গুনতে হচ্ছে 1 লাখ টাকা। এছাড়া গত 2 মে কিংস অ্যারেনাতে কিংস বনাম আবাহনীর ম্যাচে দর্শকদের গোলমালের কারণে 1 লাখ টাকা আর্থিক জরিমানা গুনতে হবে আবাহনীকে। খেলোয়াড়দের মধ্যে শাস্তি পেয়েছেন সাদউদ্দিন, সোহেল রানা এবং মোহাম্মদ শাহিন। এই ছিল এই মুহূর্তের খেলাযোগে। সরাসরি সংবাদ অনুষ্ঠান দেখতে চোখ রাখুন ৭১ ফেসবুক পেজ এবং সাবস্ক্রাইব করুন ৭১ ইউটিউব চ্যানেলে। ৭১ সাথেই থাকুন।